নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎই বদলে গেল আবহাওয়া। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ছিল চড়া রোদ, সেই সঙ্গে অস্বস্তিকর গুমোট গরম। উত্তরবঙ্গেও ছিল অস্বস্তিকর গুমোট গরম কিছু কিছু জেলার মধ্যে, সেই সঙ্গে ছিল চড়া রোদ। কিন্তু দুপুরের পরই, যেমনটা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আজকে সকালের ভিডিওতে, যে দুপুরের পরে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে ঝাড়খণ্ডের ওপরে, এবং সেই মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসবে, যার জেরে পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো সেই মতো ঝাড়খণ্ডের ওপর মেঘ তৈরি হয়েছে, এবং সেই মেঘ কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ধেসেছে, এবং সেখানে বেশ কয়েকটা জেলায় কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যেমন মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং আজকে রাতের মধ্যে কিন্তু আরও বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা, যে অক্ষরেখায় পরিবর্তন হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখাটি পশ্চিম মধ্যপ্রদেশ থেকে, তারপরে পূর্ব মধ্যপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে, তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ হয়ে, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থান পরিবর্তনের কারণে দক্ষিণবঙ্গে এই প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলার মধ্যে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে। উত্তরবঙ্গে আজকে বেশ কয়েকটা জেলায় রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বজ্রমেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টি হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘ করে রয়েছে নাকি বৃষ্টিপাত হয়েছে, ঝড় বৃষ্টি পেয়েছেন কেমন, অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আরব সাগরে বেশ কিছুটা অংশে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী মেঘ রয়েছে মধ্য ভারতের মধ্যে, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে, সেই সঙ্গে বিহারের ওপরে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বজ্রগর্ভ কালো ঘন মেঘ তৈরি হয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে। এবং আগামীতে আরও বেশ কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টি ধেয়ে আসবে, এমনটাই আপডেট উঠে আসছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া জেলাতে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়, এছাড়া বাঁকুড়ার বাকি অংশ, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার কিছু কিছু অংশ, এই জেলাগুলির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও কিন্তু কোথাও কোথাও হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু মেঘ ধেয়ে আসতে পারে, তবে বেশি সম্ভাবনা থাকবে নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে। রাতের মধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দার্জিলিং, কালিম্পংয়ের মধ্যে বেশ কিছু অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং, এদিকে শিলিগুড়ির দিকে, তারপরে সুকনা, সেবক, ওলদাবাড়ি, গরুবাথান এই অঞ্চলগুলোয় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং রাতের মধ্যে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে আরও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর পূর্ব ভারতে কিন্তু আগামী দিনগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দক্ষিণ আসাম, সেই সঙ্গে মেঘালয়, একই সঙ্গে উত্তর বাংলাদেশ এবং
ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আমারপুর এই অঞ্চলগুলি প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কুমিল্লা, সেই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এই বিভাগগুলোই মেঘ তৈরি হয়ে গেছে। রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেটে আরও মেঘ তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 4 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু বাড়বে। দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা, এটা পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর মধ্যে। পূর্ব মধ্যপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে। তারপরে এই অক্ষরেখাটি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে এটা উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু ওই অক্ষরেখার সঙ্গে মিশে গিয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অবস্থান করছে। এটা বলা হচ্ছে বিগত 2 থেকে 3 দিন ধরে একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। একই সঙ্গে শীঘ্রই কিন্তু বঙ্গোপসাগরে বর্ষা ঢুকবে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া বলা হচ্ছে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, তাই উত্তরবঙ্গে আজ থেকে আগামী 17 মে এই সময়টার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি বেশি পরিমাণে হবে এবং ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 16 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে 10 জেলায় ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে কোনো কোনো অংশে এই জেলাগুলির মধ্যে কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে লোকাল মেঘ তৈরি হলে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে হালকা লেভেলের। এরপর দেখুন বন্ধুরা, 16 মে 2026 সকাল 8:30 থেকে 17 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির জন্য কিন্তু এখনও পর্যন্ত বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আগামী সময়ে কোনো ওয়ার্নিং পরিবর্তন হলে আপনাদের সময় মতো আপডেট দিয়ে দেবো। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 17 মে 2026 সকাল 8:30 থেকে 18 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও বাড়বে। বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই বলা হয়েছে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু ওই সময়টায় কোনো ওয়ার্নিং থাকছে না, এমনটাই জানা হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 18 মে 2026 সকাল 8:30 থেকে 19 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। জলপাইগুড়ি এবং কোচবিহার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 19শে মে 2026 সকাল 8:30 থেকে 20 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু কিছুটা কমে যাবে। বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 20 মে থেকে একেবারে 22শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টা কিন্তু আবহাওয়াটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত এটাই আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং এমএফইউ সেখানে 24.8, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, এছাড়া দার্জিলিং প্রপারে 18.4, শিলিগুড়ি পিটিও 31.4, বাগডোগরা 32.4, জলপাইগুড়ি 32.2, পুন্ডিবাড়ি এমএফইউ 30.6, আলিপুরদুয়ারে 31 ডিগ্রি, কোচবিহার 30.7, রায়গঞ্জে 33 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 30.5, বালুরঘাটে 30 ডিগ্রি, মালদা 32 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 33.2, সিউড়ি 35.2, শ্রীনিকেতন 33.8, কৃষ্ণনগরে 34 ডিগ্রি, এছাড়া পানাগড় 35.2, বর্ধমান 36 ডিগ্রি, আসানসোল 34.4, পুরুলিয়া 38.3, বাঁকুড়া 35.3, মগড়া 33.5, কল্যাণী 34 ডিগ্রি, ঝাড়গ্রাম 37 ডিগ্রি, কলাইকুণ্ডা 38.3, ব্যারাকপুর 37.7, উলুবেড়িয়া 36.5, দমদম 36.4, সল্টলেক 35.9, বসিরহাটে 35 ডিগ্রি, কলকাতা 36.6, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিয়া 34.9, ক্যানিং 35.4, ডায়মন্ড হারবার 35.1, খড়গপুর এমএফইউ 36.8, কাথি 34.5, দীঘা 36.2 এবং সাগর আইল্যান্ডে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাত বেশি হয়েছে কোন কোন অঞ্চলে। তো জলপাইগুড়িতে ফটকাওয়া সেখানে 106.4 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি 98.2 mm, আলিপুরদুয়ারে টিমা 84 mm, বারোভিসা 80.4 mm, ডোমোহানি 64 mm, রায়ডাক টি এস্টেট 61.2, চেপান 58.2, তারপরে আর্যমান 49.8, জলপাইগুড়ির ধূপগুড়ি 48.2, আলিপুরদুয়ারের শঙ্কোজ টি এস্টেট 43.9, সুভাষিনী টি এস্টেট 43.1 এবং ডেঙ্গুয়াঝাড় 41.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।